কালী পুজোর রাতে বাজি ফাটানোর পর চটপট বানিয়ে ফেললাম খিচুড়ি। প্রেশার কুকারে এই খিচুড়ি বানিয়েছি, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গোবিন্দভোগ চাল নিয়েছি, মুগ ডাল কিছুটা পরিমাণ নিয়েছি, আলু, পেঁপে, কুমড়ো, পটল টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সবজিটা ভাজা হয়ে গেছে, এরপর মুগ ডালটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে, 4টে ফুলকপিও দিয়ে দিয়েছি, সমস্ত সবজি দিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। ভাতটা বসে গেলে ঢাকনাটা খুলে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে দেব। হাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা পরিমাণ আদা বেটে নিয়েছি, আদা দিয়ে দেব। দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে ঢাকনা খুলে দমে বসানোর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখুন একদম গাঢ় গাঢ় হয়ে এসছে। 5 পিস নামিয়ে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলের ওপর শুকনো লঙ্কা, তেজপাতা ও 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। হাতে সময় নেই, চটজলদি কিছু বানাতে হবে, বানিয়ে নিন খিচুড়ি। ফোড়নটা হয়ে গেছে, এরপর খিচুড়ির মধ্যে ঢেলে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করব। আমি যেভাবে রান্নাটা করলাম এই খিচুড়ি প্রেশার কুকারে খুব অল্প সময় একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি এবার নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। ধন্যবাদ।